হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। লম্বা একটা ছুটির পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আর আমার সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। একটানা 10 থেকে 12 দিনের মতো অনেক গরম পড়ে। এই গরমে কিন্তু আমরা সবাই খুব কষ্টে আছি। তো আজকে দুপুরবেলা রান্নার পরে দেখতে পাচ্ছি যে আকাশে অনেকটাই মেঘ আসছে। তো মনে করেছি বৃষ্টি আসবে, অনেক আশা নিয়েছিলাম বলতে পারেন। তো শেষমেশ কিন্তু বৃষ্টি হয়নি। তো যাই হোক, অপেক্ষার পরে তারপর বারান্দায় একটু চলে আসলাম, যেহেতু আপনাদের সাথে এখন আমি আর কোনো ধরনের ভিডিও শেয়ার করি না। অনেক আপুরা কিন্তু আমাকে অনেকভাবে মেসেজ করেছে যে আপু তুমি কেন ভিডিও দিচ্ছ না। আসলে এমনিতেই দেখা যায় যে বাচ্চাদের বড় করতে করতে একটা সময় কিন্তু সংসারের প্রতি একটা অন্যরকমের দায়িত্ব চলে আসে। তো সব কিছু মিলিয়ে আসলে আর আগের মতো এরকম সময় হয় না। আসলে প্রত্যেকটা মানুষের এক একটা বয়সের সময় এক একটা ইচ্ছা, শখ, স্বপ্ন এগুলো থাকে বলতে পারেন। তো আমারও তেমনই ছিল। কোনো একটা সময় একদম দেখা যায় একা কাটাতাম, তখন কোনো কিছুই করার ছিল না। আবার কোনো একটা সময় ইউটিউব চ্যানেল খুলে সেখানে কিন্তু আপনাদের সাথে টুকটাক অনেক ভিডিও শেয়ার করেছি। আর মধ্যবর্তী একটা সময়ে আমার মায়ের অসুস্থতার কারণে দেখা যায় বিশেষ করে এখান থেকে মন উঠে গেছে। তো ওই থেকেই কিন্তু এখানে আমি আর কাজ করি না। তো মাঝে মাঝে ইচ্ছা করে যে আপনাদের সাথে আবারও সেই ডেইলি রুটিন সব কিছু শেয়ার করি, কিন্তু আসলে বাচ্চাদের বড় করতে গিয়ে বা সংসারে নানান ধরনের কাজকর্মের চাপে পড়ে এগুলো আসলে করা হয়ে ওঠে না। আসলে এইসব কাজ করার জন্য কিন্তু হাতে এক্সট্রা একটা সময়ের দরকার। আপনি যে কাজটা দেখা যায় যে 5 মিনিটে করতে পারবেন, কোনো ব্লগিং শেয়ার করতে গেলে ক্যামেরা অন করার পরে সেই কাজটা কিন্তু দেখতে দেখতে আধা ঘন্টা সময় চলে যায়। তো এরকম করতে গেলে কাজের কিন্তু অনেকটা সময় লাগে। তো সব কিছু মিলিয়ে আসলে এদিক থেকে এখন একটু বিরত নিয়েই আছি। আজকের ভিডিওতে তেমন কোনো কিছুই শেয়ার করব না, যেহেতু মাঝে মাঝে একটু একটু ভিডিও শেয়ার করি। মাঝে মাঝে ইচ্ছা করে রেগুলার ভিডিও দিই। ওই যে বললাম যে নানান কাজের চাপে এখন আর ওইরকম ভিডিও করা হয় না। তো আসলে একটা কথা সত্যি মানতেই হবে, যখন ইউটিউবে কাজ করেছি তখন কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এত ব্যস্ত ছিলাম যে সারাদিন কাজের উপরেই ছিলাম। দেখা যায় একটা দিন যদি ভিডিও না করতাম তাহলেই কিন্তু আপনাদের কাছ থেকে মনে হয় অনেক দূরে চলে গিয়েছি, এরকম একটা। তো তারপরেও এখনও যে মিস করি না আপনাদের তা কিন্তু না। মাঝে মাঝে অনেক আপুদের ভিডিও দেখি, তো তাদের ভিডিও দেখার পরে কিন্তু নিজেরও ইচ্ছা করে ভিডিও তৈরি করতে। তো যাই হোক, মাঝে মাঝে চেষ্টা করব একটু একটু ভিডিও শেয়ার করার। হয়তো বা অনেক বড় করে আর কোনো কিছু শেয়ার করতে পারবো না, তবে মাঝে মাঝে কানেক্ট থাকার চেষ্টা করব। সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করেছি, রান্নাবান্না সব কিছু শেষ করেছি। তারপরে দুপুরবেলা দেখা যায় যে বাসায় আমি আর আমার ছোট ছেলেটাই থাকি। বড় ছেলেটা সময় মতো প্রতিদিন সকালবেলা স্কুলে চলে যায়, আর আপনাদের ভাইয়াও দেখা যায় মাঝে মাঝে সকালে ডিউটি থাকে, তো সকালবেলা বের হয়ে যায়। আর আপনারা তো জানেন আমার দুটো ছেলে, অনেকেই জানেন, আবার কেউ কেউ আছেন যারা নতুন ভিডিও দেখবেন তারা হয়তো জানেন না। তো যাই হোক, ছোট ছেলেটা তো 4 বছর শেষ করেছে। ভেবেছি যে এই বছর ওকে মাদ্রাসায় দিব, কিন্তু পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে না, 5 বছরটা পড়ুক তারপরে ওকে মাদ্রাসায় দিব, কারণ সব কিছুর একটা আসলে সময় দরকার। তো এখন বর্তমানে যেহেতু ও আমার কাছেই থাকে, স্কুল মাদ্রাসা কোনো কিছুই নেই ওর, তো দুই মা ছেলেই বাসায় দেখা যায় সময় পার করা হয় একা একা। তো সকাল সকাল রান্নাটা শেষ করে নিয়েছি, এখন তেমন কোনো কাজকর্ম নেই। টুকিটাকি যেটুকু ছিল সেটুকু কিন্তু করে নিয়েছি, ভাবছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে তারপর দেখা যায় যে গোসল করতে চলে যাব। রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করেছি, কারণ সকাল সকাল রান্নাটা শেষ করলে দেখা যায় যে গ্যাসের যে সমস্যা ওইটা তেমন একটা ফেস করতে হয় না। তো গোসলের আগে ছেলেটা বলল যে আমি মালটা খাবো, তো ওকে আবার ফ্রিজ থেকে নামিয়ে তারপর মালটা কেটে দিলাম। তো খাওয়ার পরে ভাবছি যে এই যে মালটার যে খোসাগুলো অবশিষ্ট থাকে এগুলো কিন্তু দেখা যায় গাছের জন্য খুবই উপকারী। তো সব সময় গাছের ওই রকম যত্ন নেওয়া হয় না। আমার বড় ছেলেটা গাছের প্রতি খুবই যত্নশীল, এবং এর এত পরিমাণে শখ ইদানিং দেখতে পাচ্ছি যে বারান্দার সে একটার পর একটা গাছ নিয়ে আসছে।
আর ঠিকঠাক যত্নও নিচ্ছে। তো আমার আসলে ওই রকম গাছের প্রতি আসলে যত্ন নেওয়া হয় না। যে গাছ পছন্দ করি না এমনটা কিন্তু না, গাছ আমিও পছন্দ করি, আমারও ভালো লাগে বারান্দায় গাছ থাকলে। আমার ছেলেটা গাছের প্রতি এত বেশি কেয়ারিং যে স্কুলে যাবার সময় বলে যে আম্মু আমি যেন স্কুল থেকে এসে দেখি গাছগুলো ঠিকঠাক আছে, কেউ যেন আমার গাছের পাশেও যায় না এবং গাছের পাতাও যেন না ধরে। তো আমি সবসময় একটু দেখে রাখি, কারণ একটু যদি হেরফের হয়ে যায় তখন কিন্তু ওর মনটা অনেক খারাপ হয়ে যাবে। দেখা যায় ওকে টিফিনে স্কুলে যে টাকা দেয়া হয় ওই সময় মাঝে মাঝে সেই টিফিনের টাকা বাঁচিয়ে ও গাছ কিনে নিয়ে আসে। তো যাই হোক, সে গাছের প্রতি অনেক বেশি যত্নশীল, অনেক বেশি পছন্দ করে। তো আমিও মাঝে মাঝে ওর সাথে একটু কেয়ারিং করি। তো আমাকে বেশি একটা কেয়ারিং করতে দেয় না, ওর অ্যাবসেন্টে যতটুকু করি আর কি। তো খোসাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এক্ষেত্রে দেখা যাবে যে দেখতেও সুন্দর লাগবে। বড় বড় এক একটা দিলে দেখতে কিন্তু হিজিবিজি লাগতো বা ভালোও লাগতো না। তো এগুলো গাছের গোড়ায় দিয়ে দিলে কিন্তু অনেক বেশি উপকার হয়। কলার খোসা, তারপরে আমরা যে আলু খাই আলুর খোসাগুলো দিয়ে রাখলে। তো যাই হোক, কথা বলতে বলতে আজকে ভিডিও শেষ অবধি চলে এসেছি। মাঝে মাঝে ছোট ছোট আকারে আপনাদের সাথে আমার ডেইলি রুটিনগুলো আমি শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবসময় আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।